তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের ফুলের মতো সন্তানদের শৈশব বলে কিন্তু কিছুই থাকছে না। তারা হারিয়ে যাচ্ছে আধুনিকতার জগতে। গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর একজনের পড়াশোনা আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোনো মা বাবা তার সন্তানকেও বলে না যে অমুক ছেলে পড়তে বসেছে, তুই কেন বসে আছিস। অথচ 8 থেকে 10 বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি আসলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত দিন পড়তো। যে কোনো বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল। বিকেলবেলা প্রত্যেক বাড়ি থেকে গান, নাচ বা তবলার সুর ভেসে আসতো। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশন নিয়ে চুলছেরা বিশ্লেষণ চলতো। তাদের পুরনো বই সংগ্রহ করে চলতো পড়াশোনা। মাত্র 8 থেকে 10 বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের বাজারে তো দূরের কথা, ঘরের বাইরে দেখলেই মুরব্বীরা অবাক হয়ে যেত, ধরে শাসন করত। আর এখন বাড়ি গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউই কিছু বলছে না। সন্ধ্যার পর এখন একদল নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোনো পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন অফলাইন গেমস, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কাটিং করে পাড়া মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষাগুরুর সাথে বেয়াদবি, এগুলোই এখন তাদের পছন্দের তালিকা। আমরা কিন্তু এমন শৈশব কাটাইনি। আমরা বড় হয়েছি ছোটাছুটি করে, প্রকৃতির মুগ্ধ ছোঁয়ায় বড় হয়েছি। আমাদের শৈশব ছিল আনন্দের, বন্ধুদের সাথে নানান খেলায় মেতে বড় হয়েছে। আমাদের শৈশব হারিয়ে গেছে, সেই সঙ্গে হারিয়ে গেছে অনেক খেলা। এখন সেসব খেলার কথা মনে হলে সঙ্গীদের কথা খুব মনে পড়ে। কেমন আছে আমার সেই গ্রামের বন্ধুগুলো, খুব মিস করি তাদের।